আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। কি অবস্থা, কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ। ভাই, অনেকদিন পরে আবার জি, কথা বললেন না? যাই হোক, একটা প্রশ্ন ছিল যেটা আপনার সাথে দেখা না হওয়াতে করতে পারছিলাম না। তো আজকে হলাম, আমরা একসাথে প্রশ্নটা করতে চাচ্ছি। সারা পৃথিবী যেখানে বাংলাদেশ বাদে প্রত্যেকটা দেশেই ব্যাটারি চালিত কার বলেন, ভেহিকেল, আমরা যেখানে চায়না বলেন, জাপান বলেন, সব জায়গায় আমরা দেখছি ব্যাটারি চালিত বাসও আছে। সেইখানে আমরা আমাদের বাংলাদেশের ব্যাটারি চালিত রিক্সা আছে, সেগুলা চলছে এবং সেটাকে বন্ধ করার জন্য এখন পায়তারা চলছে, বিভিন্ন রকমের হচ্ছে। এইটাতে করাতে আসলে আমরা কতটা আমাদের সমস্যা হবে বা সুবিধা হবে, সরকারের সেটাতে কতটুকু কি হবে, এবং যারা এটার সাথে জড়িত তারা এটা থেকে কতটুকু। অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা। বাংলা একটা প্রবাদ আছে না, নিজের নাক কেটে পরে যাত্রা ভঙ্গ করে। তা আমার মনে হয় এখানে বাংলাদেশ সরকার নিজেদের নাক কাটা বলতে নিজেদের চিন্তা ভাবনা অথর্বতার জন্য সরকারও থুবড়ে পড়তেছে এবং জনগণকে থুবড়ে ফেলতেছে। বিষয়টা এরকম, এরা এতটা ক্যালকুলেটিভ হয়নি। কারণ আপনি যে কথা বলছেন সেখানে যদি বলি, আপনি ডিজেল অথবা অকটেন, পেট্রোল যাই বলি, পেট্রোলিয়াম উপজাত যা আছে সব কিছু কিন্তু আমাদেরকে ইম্পোর্ট করতে হয়। ইম্পোর্ট করা প্রোডাক্টটাকে আমরা প্রমোট করতেছি। গভর্নমেন্ট এটাকে বুঝে করছে কি না বুঝে, আমার দেশের টাকাটা দিয়ে ডলার কিনছি, বাইরে থেকে ডলার থেকে মাল কিনছি, তার মানে আমার টাকাটা বিদেশে চলে যাচ্ছে। তো সেইটা প্রমোট করতেছে, অথচ আমার দেশে বিদ্যুৎ ইচ্ছা করলেই আমি অ্যাজ মাচ অ্যাজ উই নিড উই ক্যান প্রডিউস। যদি দামে কমে মিলে, এখন মনে করেন 13 টাকা আপনি ইউনিট দিবেন, ওখানে যদি আপনার 20 টাকা পড়ে, যদি বলেন যে ভেহিকেল যেটা রান করবে ব্যাটারি চালিত বিদ্যুৎ দিয়া, ওইটার জন্য 20 টাকার আপনি রেট করে দেন, বাহিরে সিস্টেম করে দেন, চলবে। তাহলে যারা ব্যাটারি চালিত গাড়ি ইউজ করবে তারা চালাতে পারবে না? অবশ্যই চালাবে। আমার ক্যালকুলেশন দেখাচ্ছে আপনাকে। গ্যাস উৎপাদন, গ্যাসে মাঝে মধ্যে এই গ্যাস পাওয়া যায় না, এই গ্যাস বন্ধ করে গ্যাসে রেশন সিস্টেম করছে। গাড়িতে গ্যাস নিবে তখন তো রেশন সিস্টেম ছিল না। যখন বিএনপি আমলে অথবা 1994-তে সোফারে গ্যাস, 94 থেকে যখন গাড়িতে গ্যাস ইউজ করছি আমরা, তখন তো রেশন সিস্টেম 24 আওয়ার্স গ্যাস প্রোভাইড করে। আওয়ামী লীগ সরকার এসে কি করলো, গ্যাস কি করল, 6টা থেকে রাতে 11টা পর্যন্ত, এর মধ্যে 5 ঘন্টা গ্যাস দেওয়া যাবে না। এটাকে রেশন সিস্টেম, আমরা কি টাকা দেবো না? তাহলে আমরা এদেশে নিজেদের গ্যাসটা তো ইম্পোর্ট করা লাগছে না, ওইটা রেশন হচ্ছে। আর যেটা ইম্পোর্ট করছে ওটা রেশন নেই। এটা নিজের ভালো তো পাগলও বোঝে। তাহলে এই সরকারের লোকজন এরা কেন বুঝলো না? এটা যারা করে গেছে ওরাই এইভাবে চলছে। তার নিয়ম তো পাল্টাইতে হবে, না বলতে পাঠাইতে হবে না। এবার আসি আপনার ব্যাটারি চালিত, সবচেয়ে মানবতর জীবনযাপন করছে আমাদের পায়ে চালিত রিক্সাওয়ালারা। আমি আগেও কয়েকটা ভিডিওতে বলছি যে একটা রিক্সাওয়ালা যদি 5 বছর 7 বছর 10 বছর রিক্সা চালায়, আমরা কি তাদের স্যালারি বাড়াই দেই? আমি কি তার ভাড়া বাড়াই দেবো? তাকে কি রিক্সাওয়ালা ম্যানেজার করব? তাকে ম্যানেজার সুপারভাইজার করবো? কিছুই করছি না। এরপরে রাস্তা বের হলে দেখা যায় রিক্সাওয়ালা, এখন যারা রিক্সা পুলার, মেজরিটি অর্থাৎ 60% রিক্সা পুলার মোর দ্যান 50 to 70 ইয়ার্স ওল্ড। এই লোকগুলো যেভাবে মানে পরিশ্রম করে রিক্সাগুলো টানতেছে, আর ওই সাহেবরা সুন্দর করে রিক্সার অফিসে, এই একটু তাড়াতাড়ি যান না, আমি না গেলে অফিসে পৌঁছতে পারবো না। হ্যাঁ, উনি তো জোর করে টাইনা পারছে, সাফাই উঠতেছে, এই লোকটার আয়ু কমতেছে, এই লোকটার অন্য এনার্জি থাকছে না, আর তাকে দিয়ে রিক্সা চালাচ্ছেন আপনি, আর এইটাও প্রমোট করছেন। হবার এখানে যদি আমরা ডিজিটালিস্ট যখন দেশ হচ্ছে, আমরা যদি ব্যাটারি চালিত করি, তাহলে সমস্ত ওই যে বুড়ো লোকটা তার আর্নিং এর জন্য সে ভালো একটা রিক্সা নিয়ে চালাতে পারবে। প্রয়োজনে রিক্সাটাকে আপনি সেফটি করেন না। হ্যাঁ, দেয়ার আর মেনি ওয়েজ টু মেক ইট সেফটি। আপনি ব্যাটারি চালিত গাড়ি যেটা খোলামেলা দেশে মানে ফিটিংগুলো করছে, ওইটা বাদ দিয়ে একটু ভালো ফিটিং দেন, ভালো সেফটি করেন, তাহলে তারা সেফটি মতো রাস্তায় চলতে পারবে। ওর একটা গাড়ির স্পিড আছে 40 কিলোমিটার, 40 কিলোমিটার 50 কিলোমিটার যদি স্পিড থাকে, কন্ট্রোলারের সাথে ব্রেকের যদি সমন্বয়টা সুন্দর কমপ্লাই করে, তাহলে অ্যাক্সিডেন্ট করবে না। আমি মোটরটাকে কন্ট্রোল করি, মোটর কন্ট্রোল করতে পারবো, আমি আবার ব্রেকটা কন্ট্রোল করতে পারি, দুই ভাবে করতে পারি। আমার তো স্পিডও দরকার, তাহলে অসুবিধা কোথায়? এবং প্রত্যেকটা গাড়িকে প্রয়োজনে আমরা রেজিস্ট্রেশন আওতায় নিয়ে আসি। স্পিডের মানে রিক্সা যেমন রেজিস্ট্রেশন করা আছে, আমরা এটাকে স্পিডি গাড়িগুলোকে রেজিস্ট্রেশন আওতায় নিয়ে আসি। এভাবে সর্বশ্রেণীর ভেহিকেলস এটাকে আমরা ইলেকট্রিক গাড়িতে নিয়ে আসতে পারি। আসলে
আমাদের সরকার উৎপাদন বাড়বে, সেখান থেকে সরকার বেনিফিট পাবে না, অবশ্যই বিদ্যুৎ বেনিফিট পাবে। তা তো পাবে। আমরা জনগণ যারা আছি তারাও তো ভেহিকল নিজে চলতে পারি। এইটা না করে সরকার যেটা করছে, তারা আদৌ কি এটা চিন্তা করছে কিনা আমি জানি না, তবে এটা চিন্তা তারা করে যেটা নাই। করছে নিজের খেয়ে বনের মোষ তাড়াচ্ছে। আমি কেন ইম্পোর্টেড যে মালটা করছি, ইম্পোর্টেড মালের উপরে ওইটাকে অ্যালাউ করছি, আর আমাদের নিজেদের জেনারেট করতে পারতেছি না, উৎপাদন বাড়াতে পারতেছি না। এটা কোনভাবে সম্ভব? আমরা আমাদের যেটা উচিত, সরকারের যেটা উচিত, প্রত্যেকটা ক্ষেত্রে ফিনিশ প্রোডাক্ট ইম্পোর্ট করা যাবে না। র মেটেরিয়ালস ইম্পোর্ট করেন যেটা দরকার, যা দিয়ে আমাদের কলকারখানা চলবে, বিদ্যুৎ দিয়ে আমাদের চলবে, অর্থাৎ করার পরে ইম্পোর্ট করার পরে আমার ওদিকে যত কলকারখানা আছে সেগুলো সব support চালু করবেন, আমাদের দেশের লোকজন কর্মসংস্থান তৈরি হবে। আর ইম্পোর্টটা যদি আমি ফিনিশ প্রোডাক্ট করি, আমার তো কর্মসংস্থান হবে না, লোকের তো দরকার নেই। আর যদি এখানে একটা ধরুন ফুয়েল রিফাইনারি প্রতিষ্ঠান যদি ঘন ঘন যমুনার মতো অনেকগুলো হতো, সেখানে অনেক লোক কর্মসংস্থান হতো না? হতো। এরকম গ্যাস রিফাইনারির জন্য দরকার, অথবা ধরেন আপনার এই ভেহিকেলগুলো যদি ভেহিকলস উড রান বাই দ্য ইলেকট্রিসিটি, তাহলে ইলেকট্রিসিটি কোনটাল রেন্টের মতো আপনি একেবারে ঘরে ঘরে মেশিন দিয়ে উৎপাদন করুক না, যারটা সে করুক, সোলার দিয়ে করবে, তেল দিয়ে করবে, গ্যাসের জেনারেটর করতে পারে, তেলের জেনারেটর করতে পারে, করে ওই যে বিদ্যুৎ উৎপন্ন করলো ওইটা যদি ইউনিট 20 টাকা পড়ে, 25 টাকা পড়ে, তাও তো 25 টাকা যদি করবে, তাহলে একটা গাড়িতে যে পরিমাণ এনার্জি নিবে, তার ধরেন আমি আপনাকে একটু আগে যেটা দেখালাম বড় একটা আপনার মাইক্রো, এই মাইক্রোটা যেটা 12 থেকে 14টা সিটার মাইক্রো, 14টা সিট আছে, এই মাইক্রোটা একবার চার্জ দিলে 350 কিলোমিটার চলবে, 350 কিলোমিটার, ক্যান ইউ ইমাজিন? এবং সেইটা যদি চার্জ দেওয়া বড় জন আমার 200 টাকা নালে চার্জ গেল, কিন্তু আমি তেল দিয়ে চালাচ্ছি, তেল বার্নিং করছি আমি প্রায় 3000 টাকার উপরে। আমার বার্নিং তেলটা যাচ্ছে কোথায়? বার্নিংতে পরিবেশ দূষণ হচ্ছে, আমার পরিবেশ দূষণ হচ্ছে। বার্নিং তেলটার যে এই কার্বন ডাইঅক্সাইডটা পরিবেশটাকে এত বিঘ্নিত করছে, মানুষের জীবনযাত্রাকে বিঘ্নিত করছে, ইভেন সমস্ত লাইফ যে ইগুলো একমাত্র গাছ ছাড়া সব কিন্তু ভালো। ওই দেখেন কার্বন ডাইঅক্সাইড যেখানে নিঃসরণ হয় ওখানে গাছ ভালো হয়, কারণ গাছের গাছের যেটা ভালো হয় খাদ্য, ওইটাই তো মানুষের ক্ষতি করতেছে, ওটা বুঝতে হবে। সুতরাং সরকার এভাবে কি নিচ্ছে জানি না। আমি বলবো যে সরকারে এখন যারা আছেন তারা প্রত্যেকেই আগের চিন্তাধারা থেকে আপনারা সরে আসুন, প্রত্যেকটা জায়গায় নূতন করে চিন্তা করুন কিভাবে মডার্ন সায়েন্সের টেকনোলজিগুলো অ্যাপ্লাই করা যায় এবং জনজনকে সুন্দর মতো জীবনযাত্রা দেওয়া যায়, মানুষ যেন প্রত্যেকটা মানুষ বেনিফিট। আমি বেনিফিট, আপনি হবেন না, আপনি সরকারি কর্মচারী, আপনি কেন আগেটা ধরে নেবেন? আপনি তো অ্যাপ্লাই করবেন, আপনি ইউ আর অন দ্য চেয়ার, আপনি চেয়ারে মূল্যায়ন করার জন্য অবশ্যই আপনাকে এইগুলো অ্যাপ্লাই করা উচিত। আমরা বলে দিচ্ছি, করতে থাকুন, টেকনোলজি লাগে আমরা আছি, দেখতে থাকবো। আমাদের যে প্ল্যান এবার আপনি নিশ্চয়ই জানেন যে আমরা চাচ্ছি বেকার সমস্যা দূর করার জন্য যে পদক্ষেপটা নিছি, যদি আমাদের সরকার আমাদের সাথে মানে একটু সহযোগিতা করে, বাংলাদেশের 5 বছরের মধ্যে আপনি বেকার খুঁজে পাবেন না। আর ওই আপনার পেঁয়াজ 500 টাকাকে মানে পাল্লা কিনতে হবে না, পেঁয়াজ হবে ম্যাক্সিমাম হলে আপনার 150 টাকার পাল্লা। এইভাবে করে আপনি ফল বলেন, ডিম বলেন, মাংস বলেন, সব। আরও একটা জিনিস আমি দেখি, আমরা দেখি যে হরিণ একটা অলমোস্ট শান্ত প্রাণী না? হরিণে একবারে কয়টা বাচ্চা দেয়? এটা আমার জানা নেই। 3 থেকে 4টা। আচ্ছা, হরিণ যদি আমরা লোকালয়ে আলাদা আলাদা শেড করে বা ফার্মিং করি, তাহলে হরিণ প্রোডাকশন হয় না? হরিণ যদি প্রোডাকশন বাড়ে, হরিণের মাংস তো খুব সুস্বাদু, জানো তো? হরিণের মাংস যদি আমরা বাড়াতে পারি, তাহলে আমাদের এই গরুর গোশ কেন 650 টাকা কিনতে হবে? দরকার আছে? এইভাবে আমরা প্রত্যেকটা জায়গা থেকে যদি আমরা রিসোর্সগুলো বাড়ে, মাংসের থেকে মাংস রিসোর্স করবো, প্রোটিনের জায়গায় প্রোটিন পাবো, তাহলে তো আমাদের এই মাংস 750 টাকায় কেনা লাগে না, মুরগির দামে তো হাই হবে না, মাছের দামে তো হাই হবে না। আমাদের এই জায়গাগুলোতে সরকার উচিত সঠিক পদক্ষেপ নেওয়া, তাহলেই একটা দেশ উন্নয়ন হওয়া সম্ভব। আর আপনি জাতির মেজরিটি লোককে যখন আপনি নিজের মতো করে চিন্তা করবেন না, তাদের সাথে সহযোগিতা করবেন না, আপনি জাতিকে বলবেন এক জাতি করি, ইজ ইট পসিবল টু মেক ওয়ান নেশন? আদৌ সম্ভব না। আশা করি আপনার উত্তর পেয়েছে। আপনার আর কিছু বলার থেকে বলতে পারেন? ধন্যবাদ, ধন্যবাদ আপনাকে, অশেষ ধন্যবাদ।